ডিস্ট্রিক্ট প্রভাব আক্রোশ অবস্থান হয়েছিল ওস্তাদ। জি কথা বুঝতে পেরেছি ওস্তাদ? বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত ইনশাআল্লাহ সম্পূর্ণ ঝকঝকা প্রভাব আছে, কিন্তু দেখা যাচ্ছে বাচ্চার শ্বাসনালী থেকে ভেতর পর্যন্ত অর্থাৎ গলা পর্যন্ত আমরা দেখতে পেলাম 61টা বান এখনো হাবুডুবু খাচ্ছে ওস্তাদ। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? এই 61টা বান কিন্তু দিয়ে তারা চলে গিয়েছে, অর্থাৎ বাচ্চাটা বামুন কুষ্ঠে তাদের আশির সঙ্গে মিলতেছে, যার কারণে এই বান প্রভাব গুলা কিন্তু কথা বলতে দিচ্ছে না। আর যে বদমাশেরা দিল সেগুলো নাই, চলে গেছে ওস্তাদ এখন পর্যন্ত, অর্থাৎ এই বাচ্চার দেহ আর কখনো এফেক্ট করতে পারবে না। দাও সবকিছু কেটে দাও, সব ভস্য করে দেবো ওস্তাদ। আচ্ছা ওস্তাদ। আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণ একদম ভস্য করে দিয়ে আসলাম, সম্পূর্ণ কেটে দিয়ে আসলাম। জি এখন আমরা যে পরামর্শটা দেব ওস্তাদ, পরামর্শ অনুযায়ী কাজ করলে ইনশাআল্লাহ 1 থেকে 4 চাঁদের ভিতরে বাচ্চা পরিপূর্ণ কথা বলবে ইনশাআল্লাহ ওস্তাদ। আলহামদুলিল্লাহ 4 চাঁদ অর্থাৎ 4 মাসের ভিতরে বাচ্চা একদম পরিপূর্ণ কথা বলবে, কোনো সমস্যা নেই, কোনো টেনশনের কারণ নেই ওস্তাদ। জি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ওস্তাদ। তারা একটু কষ্ট করে 1 থেকে 3টা পাবলিসিটির পানি সংগ্রহ করবে, 3টা ওস্তাদ, 3টা, পানিটা ½ লিটার হলে হবে। একটু কষ্ট করে 1 থেকে 3টা নৌকার পানি সংগ্রহ করবে ওস্তাদ। লোক আছে, অতি সমস্যা নেই নারায়ণগঞ্জে। একটু কষ্ট করে 1 থেকে 7টা পবিত্র আল্লাহ পাকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবে ওস্তাদ। জি সব মিলে অর্থাৎ 3 জায়গার পানি মিলে 1 লিটার হলে হবে ইনশাআল্লাহ ওস্তাদ। বাসায় নিয়ে আসবে, বাসায় নিয়ে এসে 1 থেকে 20 মিনিট আগুনের মধ্যে জাল করে ঠান্ডা করে নেব ওস্তাদ। যখন ঠান্ডা হয়ে গেল একটা পরিষ্কার ভান্ড উঠাই নিবি, একটা পরিষ্কার ভান্ড উঠাই নেওয়ার পর পবিত্র ফজরের নামাজ শেষ করে, পবিত্র ফজরের নামাজ শেষ করে সূরা ফাতিহা 1 থেকে 41 বার পড়বে সহি শুদ্ধ ভাবে, 41 বার, সূরা নাস 26 বার, সূরা ফালাক 18 বার, সূরা ইখলাস 18 বার পড়ে পানিটার উপর ফু দিবে, একবার করে পড়বে, পানিটার উপরে ফু দিবে, একবার করে পড়বে, পানিটার উপরে ফু দিবে। সম্পূর্ণ ক্লিয়ারিং হয়ে গেল ওস্তাদ। হওয়ার পাশাপাশি তারা এই পানিটা 1 থেকে 10 ফোঁটা করে পানি বাচ্চাটাকে নিয়মিত 3 বেলা খাওয়াবে ওস্তাদ। 3 বেলা, আর 1 থেকে 5 ফোঁটা করে পানি যে কোনো একটা পরিষ্কার আপনার হালকা একটু সুতির তেনা নিয়ে 1 থেকে 5 ফোঁটা করে পানি 3 বেলা ওই তেনাটা অর্থাৎ নেকড়াটার ভিতরে ভিজিয়ে একটু করে গালাটা করে সত্তা দিবি। কথা বুঝতে পেরেছিস ওস্তাদ? আমি একটু কথা বলি, পানি ওটা কি আলাদা ভেজে নিয়ে ওর মধ্যে পানি দিবে না ওই শুকনা তানার উপরে এই 5 ফোঁটা পানি দিবে? শুকনা তানার ভিতরে দিতে হবে। ঠিক আছে, দিয়ে ওনাকে এভাবে একটু একটু করে এই মুসাও দিবে, মোচন করতে হবে যেন আঘাত না পায় ওস্তাদ। সে বলে আস্তে 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 একটু করে মোচন করবে ইনশাআল্লাহ ওস্তাদ। 1 থেকে 4 চাঁদের ভিতরে পরিপূর্ণ ক্লিয়ারিং কথা বলবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আর হচ্ছে চেক দিতে হবে আরো কয়টা? চেক আরো 1 থেকে 3টা পড়বো ওস্তাদ। নাম হচ্ছে আসলাম ভাই, বাচ্চার হচ্ছে পিতা। এখন তার কোনো সমস্যা আছে নাকি? আগে তো আমরা দোকানের বা অনেক কিছু কাজ করে দিছিলাম, এখন আলহামদুলিল্লাহ আছে ওস্তাদ। তারপর একটু চেক দিতে চাচ্ছে। জি আমরা ইনশাআল্লাহ ওনার সপরিবার আমরা ঘুরে দেখেছি। জি 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 ওনার যে কয়েকটা মানবজাত বসবাস করতেছে প্রত্যেকটার পা থেকে মাথা পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ঘুরে দেখেছি ওস্তাদ। বিশেষ করে এই যাহা কিছু ছিল সম্পূর্ণ আমরা ইনশাআল্লাহ একদম ভস্য করে দিয়েছি ওস্তাদ। এখন যা তার কোনো রিপোর্ট পাওয়া যাবে না। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? এখন সম্পূর্ণ ভস্য করে দিয়েছি ইনশাআল্লাহ ওস্তাদ।
তাদের একটা দুশ্চিন্তা বাচ্চা কথা বলতেছে না, জি 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 তার পুরো ফ্যামিলি মেম্বারের দুশ্চিন্তা বাচ্চা কথা বলতেছে না। ইনশাআল্লাহ কোনো হয়ে যাবে। সমস্যা নেই, কোনো টেনশনের কারণ নেই, কোনো মানসিক টেনশনের কারণ নেই। বাচ্চা 1 থেকে 4 চাঁদের ভেতরে কথা বলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওনাকে আল্লাহর রহমত, আল্লাহর বাড়তি রহমত কোনো ভাই, রকম টেনশনের চিন্তা কিছু নেই, করার দরকার হবে। নেই। কিন্তু আপনার দীর্ঘ 2 বছর হওয়ার কারণে, যেহেতু আগে কথা বলছেন অনেক কথা একটা বলে না, লম্বা সময় হয়েছে। অনেক 2 বছরের লম্বা সময় হওয়ার কারণে একটু সময়টা একটু বেশি লাগতেছে। এই যে যেটা বললাম 14 দিন কথা বন্ধ ছিল, ইনশাল্লাহ আমরা চিকিৎসা দেওয়ার পর ভালো হয়েছে। ওনার বেশি দূরও নয়, ওনার মামা এখানে ডিবিআর এ চাকরি করে। আলহামদুলিল্লাহ হবে, টেনশনের কিছু নেই। আর যেভাবে নিয়মগুলো বললাম বলে দিব, ইনশাল্লাহ ওগুলো করতে থাকবেন। আর বেশিরভাগ ও কোলে নিবেন, কোনো জায়গায় যান, আম্মু আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কথাটাও কানের মধ্যে বেশি বেশি দিয়ে উচ্চারণ করার চেষ্টা করবেন। আর যে জিনিসটাই দিবেন সেটার নাম বলবেন, এটার নামে এই বলো আমারে দাও, বলো আমারে দাও, বলো আমারে দাও। এটা বারবার ওকে রিভাইজ করবেন, দেখা যাবে যে ইনশাল্লাহ ঠিক হয়ে আসবে।